সুবহানাল্লাহ বলো হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ বল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নবী আমার নূরের পুতুল জগৎ করলেন ও জালা নবী আমার নূরের পুতুল জগৎ করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা অড়শি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলা অড়শি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলা আনি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আর জোরে সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। অল প্রেজ ইজ টু আল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ। ভালোবাসাও আল্লাহর জন্য, আবার ঘৃণাও আল্লাহর জন্য। আল্লাহর জন্য। আজকে কিন্তু এখানে দুই ধরনের ট্রেনিং পাবেন আপনারা। কয় ধরনের? কারো জোরে কয় ধরনের? একটা হবে ঘৃণার রাস্তা, আর একটা হবে ভালোবাসার রাস্তা। নবীর পক্ষের লোক পাবে ভালোবাসা, নবীর বিপক্ষের লোক পাবে ঘৃণা। আমরা তাদেরকে কি করব? ইগনোর করব। একদম ঠিক না বা ঠিক? আরে জোরে। আমি কিন্তু আমার মূল আলোচনায় এখনো যাই নাই। আমি আপনাদেরকে অ্যাক্টিভ করার চেষ্টা করতেছি। এক সাইড মোটামুটি অ্যাক্টিভ হইছে, ডান চার্ট, কিন্তু বাম সাইডটা এখনো অ্যাক্টিভ নয়। আপনাদেরকে অ্যাক্টিভ হতে হবে, কারণ দুনিয়ার অবস্থা বেশি ভালো জীবনে দেখছি না আমি এমন গরম। আমি জীবনেও এমন গরম আমি পাই নাই এই বছরের এই সময়টার মতো। কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। অন্যজনকে দোষ দেওয়ার কোনো সুযোগ নাই। আমার কর্মই তো ভালো না। আমি নিজেকে নিয়ে নিজে সমালোচনা করতে জানি না। জানি না। নিজেকে নিয়ে যতক্ষণ সমালোচনা করার শিক্ষা না পাবো ততক্ষণ পর্যন্ত কখনোই সফলতার গ্রাণ পাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর মানুষ রাসূলের আদর্শ থেকে, রাসূল থেকে যত দূরে যাবে আল্লাহর গজব তার তত কাছে আসবে। এবার হোক দুনিয়াতে, হোক আখিরাতে। আমি আমার মূল আলোচনায় যেতে চাই, কারণ অনেক দূর থেকে এসেছি, আবার অনেক দূরে যেতে হবে, সময় খুবই সংকীর্ণ। সম্মানিত উপস্থিতি, সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল হাবিব, আপনি বলে দেন। মানে কাকে বলতে বলেছে? আমাদেরকে জানিয়ে দিতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, নির্দেশ দিয়েছেন আল্লাহর হাবিবকে। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, হাবিব আপনি বলে দেন, তোমরা আল্লাহর নেয়ামত, আল্লাহর ফজল, আল্লাহর রহমত পেয়েছো, সেই রহমত পেয়ে, আল্লাহর ফজল পেয়ে, রহমত পেয়ে ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। হুজুর আনন্দ করলে লাভ হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন বলে দিয়েছেন এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। আরে জোরে বলেন না। আমার কথা কি আপনারা বুঝতেছেন? সোজা বোঝেন তো, বাঁকা চাকা তো না। একটু মন দিয়ে শুনবেন। এখানে আমি কারো সাথে দ্বন্দ্ব করার জন্য, কারো সাথে সখ্যতা করার জন্য আসিনি, এসেছি প্রেমের এক বার্তা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ আল্লাহর হাবিবকে বলতেছে, হাবিব, যেই হাবিবকে আল্লাহ রহমত হিসাবে পাঠাইছে, এই হাবিবের পবিত্র জবান দ্বারা তিনি বলছেন, হাবিব আপনি জানিয়ে দেন তোমরা আল্লাহর নিয়ামত, তোমরা আল্লাহর রহমত, আল্লাহর যে ফজল পেয়েছো সেই নিয়ামত পেয়ে আনন্দ করো। আরো জোরে কোন? আনন্দ করা কি পাঞ্জাবি টুপি পরে সোজা খাড়াইয়া থাকা? কথা কয় না। আনন্দ করা কি পাঞ্জাবি পায়জামা পরে আতর লাগাইয়া মসজিদের গেটে খাড়াইয়া থাকা? নাকি নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, জিকির করা, সম্মিলিতভাবে হাদান সাহলান বলা? ঠিক কিনা বলেন? এখন আমাদের দেশের বড় বড় শায়েখরা ফতুয়া দেয় মিলাদুন নবী আছে আর বাকি সব বেদাত। আপনারা দেখেন কেমন গর্দবের গর্দব। কয় মিলাদুন নবী নাকি জায়েজ আর বাকি সব নাকি বেদাত। আমি যদি এখন প্রশ্ন করি, বন্ধু তুমি যে ফতুয়া দিয়েছ জন্মদিবসে কর্মদিবস পালন করা কোন কিতাবে পাইছো? কথা কয় না। আমার কথা বুঝেন না আপনারা? নবীজি এসেছে এটা হবে মিলাদ, তুমি কোন কিতাবের বলে সিরাতুন নবী পালন করো? কথা কন না কেন? এমন গর্দব, এমন বোকা আমি আর কোনো দিন এই বছরের মতো আর কোনো বছর দেখিনি। মিলাদ আগে না সিরাত আগে? সিরাত তো দিবস হিসাবে পালন করার জিনিস নয়। সিরাত তো প্রতিদিন প্রতিনিয়ত সকাল টু সন্ধ্যা 24 আওয়ার আমাদের সাথেই যুক্ত। আপনারা কিন্তু, আমি শত্রুতা করার জন্য বলছি না, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আমি আপনাকে যদি বলি আপনার জন্ম আগে না কর্ম আগে? আপনার জন্ম আগে না আপনার বিচরণ আগে? আপনার জন্ম আগে না আপনার সিদ্ধান্ত আগে? ও বন্ধু, আল্লাহ বলেছেন আমি হাবিবকে পাঠাইছি। একটু একটু আমার দিকে খেয়াল করেন বন্ধু। আমাদের মিলাদুন নবীতে যদি মিলাদ পড়া না জায়েজ হয়, বেদাত হয়, তাহলে সিরাত কেমনে জায়েজ হয়? আপনারা কিন্তু আমাকে মিলাদুন নবী নিয়ে বিস্তারিত কথা বলার জন্য বিষয় দিয়েছেন। এই জন্য আমি আপনাদেরকে বুঝাইতে চাই, কারণ দুনিয়া নষ্ট করে দিচ্ছে ওই সমস্ত মৌলবীরা। কোরআন পড়তেছি সিরাত, নামাজ পড়তেছি সিরাত, সঠিক পথে হাঁটতেছি সিরাত, নবীজি যেই সঠিক পথ আমাদেরকে দেখিয়েছেন এটাই তো সিরাত। এটা আপনি যদি পালন করেন তাহলে সারা জীবন করেন। আপনি সব সময় করবেন তাফসিরুল কোরআন মাহফিল, আর নবীজির আগমন, নবীজির বিলাদতে করবেন আপনি সিরাতুন নবী। তাহলে এখানে সংশয় আছে? কথা বলেন না কেন? আমার কথা কি আপনাদের বুঝে আসে? আমাকে আপনারা কেউ প্রতিপক্ষ মনে করিয়েন না। এই কথাগুলো বলার কারণ হলো আমি ডাইরেক্ট ওয়াজ করে ফেলতাম, কিন্তু ওয়াজ করলে আপনারা তো সাধারণ আম পাবলিক, আপনারা কিছু বুঝে উঠতে পারবেন না। তার কারণ হলো বন্ধু, আমার রাসূল বলে গেছে উম্মত তোমরা সাবধান থাকিও, সাবধান থাকিও। এই সাবধান থাকতে হলে আপনাকে বাবা যারা হয়েছেন একটা কাজ করতে হবে খুব সিনসিয়ারলি। সেই কাজটা কি জানেন? সেই কাজটা রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা থালাথি খিসানিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন। সাবধান যদি আপনি থাকতে চান, অ্যালার্ট যদি আপনি থাকতে চান, আপনার নেক্সট জেনারেশনকে যদি আপনি অ্যালার্ট করে যেতে চান, তাহলে আপনাকে এই পজিশনটা মানতে হবে। রাসূল বলেছেন হুব্বি নবীকুম টিজ দ্য লাভ অফ দ্য প্রফিট, তুমি তোমার রাসূলের ভালোবাসা শেখাও তোমার সন্তানদেরকে। সেকেন্ড টাইম বলেছেন অহুব্বি আহলে বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, তুমি তার রাসূলের পরিবার আহলে বাইতের ভালোবাসা শেখাও। থার্ড টাইম রাসূল বলেছেন আলা কিরাতিল কোরআন, রাসূল বলেছেন লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, কোরআন তেলাওয়াত শেখাও। এখন আপনারা দেখেন নবীর প্রেমের খবর নাই, নবীর আহলে বাইতের খবর নাই, শুধু কোরআন আর কোরআন। ঠিক কিনা বলেন? এই কোরআন দিয়ে আপনি ঈমানের পরিচয় দিতে পারবেন, ঈমানদার হতে পারবেন? আরো জোরে বলেন। আপনাকে আগে হতে হবে টেকসই ঈমানদার, তারপরে আপনার জীবনের আমল, তারপরে আপনার জীবনের সকল কর্ম, তারপরে আপনার জীবনের সকল আদর্শ
কারণ ঈমান হলো আপনার আমার প্রথম খুঁটি। 5 পিলার্স অফ ইসলাম। ইসলামের খুঁটি কয়টা? কয়টা? এর মধ্যে ফার্স্ট পিলার কি? আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার, জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। ভেরি নাইস সেন্টেন্স, ঠিক কি না বলেন? আমি বলছি, আমি আপনার কাছে ভেরি নাইস মনে হচ্ছে কিনা জানি না, কারণ আমার নবীকে ঘিরে যেটা সেটাই অপূর্ব সুন্দর। যেই সৌন্দর্যের শেষ আমরা বলে শেষ করতে পারবো? আরে যারা বলেন পারবো, কারণ আমার আল্লাহ বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা ইনফিতর, সূরা ইনফিতর না, কোরআন শরীফের 29 পারায় সূরা কলাম, সূরা কলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলহামদুলিল্লাহ বলেন না? আরে জোরে, আমার কথা আপনারা বুঝতেছেন? ব্রেইনে ঢুকতেছে? তাহলে প্রথম কোটি হলো কি? ঈমান। এই ঈমানের মধ্যে আছে দুইটা দিক। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। কি চমৎকার ডিজাইন কিনা! আমি কিন্তু আমার আলোচনায় ঢুকে গেছি। দাদা ভাই এটা একটু হাতে রাখেন, এটা দরকার লাগবে, এটা আমরা দায়িত্ব দিছি। আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনাদেরকে বোঝাচ্ছি, আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। লাভ হবে কি? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই লাভটা হলো তোমাদের এই আনন্দ করা, উল্লাস করা। আমার হাবিব রহমত সূরা আম্বিয়া থেকে এই জন্য আমি প্রথমেই ছোট্ট আয়াতখানা তেলাওয়াত করেছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিবকে একেবারে আসমান থেকে জমিনের তলদেশ পর্যন্ত 18,000 মাখলুকাত, 80,000 আলম, যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর জন্য রহমত হিসেবে পাঠিয়েছে। তাহলে আল্লাহ তো সূরা ইউনূসে, সূরা আম্বিয়াতে বলেছে নবীকে রহমত হিসেবে পাঠাইছে। সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আর জোরে বলেন না? এইদিকে দেখেন রহমত কিনা নবী। সূরা আম্বিয়া থেকে প্রমাণ নবীজি রহমত। তা আল্লাহ বলেছে যে রহমত আমি পাঠিয়েছি, নিয়ামত পাঠিয়েছি, তোমাদের কাছে আমার ফজল পাঠিয়েছি, সেই নিয়ামতের শুকরার্থে তোমরা আনন্দ করো। ফালিয়াফরাহু, আনন্দ করো, উল্লাস করো। এখন আজকে আপনারা আনন্দিত কিনা? আমি যেই ঝড় তুফান দেখছি দাদা ভাই, আমি ভাবছি আমার মাহফিল কমিটি ফোন দিয়ে বলবে হুজুর মিস্টেক, বৃষ্টি শুরু হয়ে গেছে। কথা বলেন না কেন? হেভিলি রেইনিং হচ্ছে, হুজুর মাহফিল হবে না। অন্য জেলায় হলে হয়তো মাহফিল ক্যান্সেল হয়ে যেত। চট্টগ্রামবাসীর হৃদয়ে তো বেশি নবীর প্রেম। আমি এই জন্য চট্টগ্রামকে বলি নবীর প্রেমের রাজধানী। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে। বাংলাদেশের রাজধানী কি? ঢাকা। আমি ব্যক্তিগতভাবে বলি সুন্নিয়তের নবীর প্রেমের রাজধানী হলো চট্টগ্রাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কাল হাসরের ময়দানে যদি আল্লাহর দরবারে কারো পক্ষে সাক্ষী দিতে হয় প্রেমিকদের, আমি গাজী সুলাইমান সাক্ষী দিব চট্টগ্রামের মানুষের পক্ষে। এটা আমি আপনাদেরকে খুশি করার জন্য বলছি না, কারণ আপনাদের প্রেমের যে নিদর্শন সেটা একবার ইতিহাস, বাংলাদেশের ইতিহাসের পাতায় বিরল হয়ে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে, আরো জোরে। নবীজি একদিকে রহমত, আরেক দিকে নেয়ামত, আরেক দিকে ঈমান। সেই ঈমান আমাদের কাছে এসছে। আরেক দিকে আমি হাদিসে কুদসি বা অন্যান্য হাদিস একটু বিচরণ করে আসব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাউলাকা লামা খালাকতুল আফলাক। আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি করতাম না। তার মানে নবী না হইলে কিছুই হতো না। লাউলাকা লামা আযহাতু রাবুবিয়াতি। আমি যদি আপনাকে প্রকাশ না করতাম, আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। নবীজি বলতেছেন, আনা নূরুম মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। নবীজি বলতেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ। আমি আল্লাহর নূর থেকে, এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আমার সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে, নূর থেকে।
I am Allahu Akbar Ya Rasulullah Ya Gausul Azam Dastagir পবিত্র ঈদে মিলাদুন নবী পবিত্র ঈদে মিলাদুন নবী চানপাড়াবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা শুভেচ্ছা দিতে হয় না অবশ্যই আলহামদুলিল্লাহ বলেন দেখতে বেটা বড় সরো এখন দেখি প্রেমেও বড় এটা যে আমার রিসিভ করে আনছে ওই মেন রোড থেকে আলহামদুলিল্লাহ বলেন আরে জোরে শুকরিয়া স্বরূপ বলবেন না আলহামদুলিল্লাহ আমার কথা কি আপনারা বুঝেননি দেখেন কত চমৎকার স্পষ্ট হাদিস নবীকে না বানাইলে আল্লাহ